ये जन्नत भी मतलूब है उस वजह से कि दारुल लिक़ा है, मकाम रिज़ा है। दारुल लिक़ा है, मकाम रिज़ा है। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन-नज्म वश-शजर यस्जुदान वफ़ज़्ज़ल ज़मानन अला ज़मान कमा फ़ज़्ज़ल मकानन अला मकान व इंसानन अला इंसान व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु अल्लज़ी ला ज़िद्द लहु व ला निद्द लहु ला मिस्ल लहु व ला मसील लहु ला वज़ीर लहु व ला नज़ीर लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाዒयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फला तअलमु नफ्सुम मा उख़फ़िय लहुम मिन क़ुर्रति अ'युन जज़ाअन बिमा कानू यअमलून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल तआला अअदद्तु लिइबादिय अस्सालिहीन मा ला ऐनुन रअत वला उज़ुनुन समिअत वला ख़तर अला क़ल्बि बशर औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ये जन्नत भी मतलूब है उस वजह से, ये जन्नत भी मतलूब है उस वजह
से के दारुल लिक़ा है मकामे रिज़ा है के दारुल लिक़ा है मकामे रिज़ा है। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই পবিত্র জুমাবার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার দিনই কিছু আলোচনা করবার শুনবার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই ভূমণ্ডল নবমণ্ডল পৃথিবীর মধ্যে যত যাহা কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। এই চাঁদ, এই সূর্য, এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র যাহা কিছু আছে সব কিছু একমাত্র কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ। আল্লাহ যে একজন আছেন এর অসংখ্য প্রমাণ আমাদের চোখের সামনে বিদ্যমান আছে কিনা? এর পরেও মাঝে মধ্যে গাফেল বান্দাদেরকে, অলস বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কিছু সিগন্যাল দেন যে একটা ঘটনা আজকে ঘটছে প্রায় 10টা-11টার দিকে, মনে হয় না 10টার দিকে, যেটাকে আমরা ভূমিকম্প বলি কিনা। সব জায়গার মধ্যে একটা কেমন যেন একটা অস্থির অবস্থা। আল্লাহ তাআলার অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে রাখছেন। এখনো অনেক জায়গার মধ্যে মানুষ অনেক ক্ষত বিক্ষত হয়েছে, এমনকি ইন্তেকালও করেছেন, অনেক বিল্ডিং ধসে পড়েছে। তাইলে এই যে সারা বিশ্বের মধ্যে একই সময় একটা অবস্থা কে তৈরি করছেন? আল্লাহ তাআলা তৈরি করছেন। আমরা যারা ঘুমিয়ে আছি গাফেল, এদেরকে সতর্ক করার জন্য যে দুনিয়ার মধ্যে যে যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, যে যত বড় রাজত্বের মালিক হোক না কেন, এর উপরে একজনের রাজত্ব আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে সজাগ করে দেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বনি আদম আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এর একটা কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক সূরার মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে আমি এই সমস্ত কিছু সৃষ্টি করেছি। মউত এটা আল্লাহ তাআলার সৃষ্টি, হায়াত এটা আল্লাহ তাআলার সৃষ্টি। বলে মউত আর হায়াতকে আমি সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে উত্তম আমলকারীকে। দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়। এই পরীক্ষার মাধ্যমে সবাই জানতে পারে কোন ছাত্র কোন পর্যায়ের, কে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলো আর কে অবনতি হলো, কে পাশ করলো আর কে ফেল করলো। যারা পাশ করলো তাদেরকে পুরস্কৃত করা হয়। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মাখলুকাতকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে তাদেরকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে ইরশাদ করেন, আমি তোমাদেরকে মালের মাধ্যমে পরীক্ষা করব, জানের মাধ্যমে পরীক্ষা করব, ধন দৌলতের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, রাজত্বের মাধ্যমে পরীক্ষা করব। তবে জেনে রাখো এই দুনিয়ার পরীক্ষার মধ্যে যারা সফল কাম হতে পারবে তাদের জন্য রয়েছে পরকালে উপকার আর উপলোকন, উপহার রয়েছে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে রেখেছেন কি? জান্নাত। কি রেখেছেন? জান্নাত। দুনিয়ার মধ্যে যখন কোনো ছাত্র এরকম ভাবে উত্তীর্ণ হয়, প্রতিষ্ঠান তার জন্য একটা পুরস্কার রাখেন। যখন ওই ছাত্র স্টুডেন্ট পুরস্কার পায় তখন তার মনের মধ্যে একটা আনন্দ উপভোগ করতে পারে। এই তার পরীক্ষা দিতে গিয়ে যত ক্লান্তি এসেছে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। দুনিয়ার মধ্যে যে সকল তো মুমিন বান্দারা আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে তাদের এই কষ্ট হবে, যখন তারা ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নাজার নিয়ামত ভোগ করবে তখন তারা দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশকে ভুলে যাবে। দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশকে ভুলে যাবে, সমস্ত কষ্ট ক্লেশকে ভুলে যাবে। দুইজন জেলে যারা মাছ ধরে, আমরা এদেরকে কি বলি? জেলে বলি না? জেলে, একজন মুসলমান আরেকজন হিন্দু, তারা একসাথে মাছ ধরতেছে। মুসলমান সকাল হতে বিকাল পর্যন্ত সে জাল মারতেছে, তার জালে কোনো মাছ উঠে না। আর ওই হিন্দু নাফরমান সে মারার সাথে সাথে
তার জাল ভর্তি মাছ ব্যাগ ভরে যায়। সারাদিন এমন অবস্থা। বিকালের দিকে যখন বাসায় যাবে, যাওয়ার আগে ওই মুসলমান ব্যক্তির জালের মধ্যে একটা মাছ উঠলো, বড় মাছ। খুব আনন্দ হইল, উঠানোর সাথে সাথে মাছটা আবার লাফ দিয়ে চলে গেল। মনের মধ্যে কত কষ্ট, সারাদিন জাল মারলাম, মাছ উঠলো না। যাওয়ার পথে একটা মাছ পাইলাম, যেটা দেখে সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা আনন্দ হবে, এটাও ছুটে গেল। ফেরেশতা আল্লাহর কাছে বিচার নিয়ে গেল, আল্লাহ কিছুই বুঝলাম না। মুমিন বান্দা যে আপনাকে বিশ্বাস করে, যার অন্তরের মধ্যে আপনার একত্ববাদের বিশ্বাস আছে, সারাদিন জাল মারার পরেও তার জালের মধ্যে কোনো মাছ উঠলো না। যাওয়ার পূর্ব মুহূর্তে একটা মাছ যা উঠলো তা এরকম ভাবে চলে গেল। আর ওই কাফের সে যত মারে তত তার জালের মধ্যে মাছ ওঠে। কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা শোনো, এই মুমিন বান্দার জন্য আমি পরকালে যে একটা জান্নাত রেখেছি, সে যখন তার ওই জান্নাতটা দেখতে পাবে, তার দুনিয়ার জিন্দেগির সমস্ত কষ্ট সে ভুলে যাবে। দুনিয়ার যত কষ্ট আছে, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা সীমা রেখেছেন কিনা, বাইন্ডিং রেখেছেন কিনা, হালাল হারাম রেখেছেন কিনা? সে হালালটা ধরার অনুমতি আছে, হারামটা ধরার অনুমতি নাই। হালালটা খাওয়ার অনুমতি আছে, হারামটা খাওয়ার অনুমতি নাই। তাকে পর্দার বিধান মানতে হয়, তাকে হালাল খেতে হয়, সে হারাম ভক্ষণ করতে পারে না। আর যে কাফের, তার জন্য কোনো হারাম নাই, তার জন্য কোনো সীমারেখা নাই, তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই নাই। বলে দুনিয়ার মধ্যে কাফের মুশরিকরা কত বিলাসিতার জীবন যাপন করে। বলে তাদের এই আরাম আয়েশ, তাদের এই বিলাসবহুল আরাম আয়েশ, বলে যখন তারা তাদের জাহান্নামের মধ্যে ওই স্থানটা দেখতে পারবে, দুনিয়ার যত আরাম আয়েশ সেটা মুহূর্তের মধ্যেই ভুলে যাবে। মুহূর্তের মধ্যে দুনিয়ার আরাম আয়েশ এটা একদম ছাই হয়ে যাবে, এটার কোনো কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। যারা এই দুনিয়ার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, তাদের জন্য আমি পরকালে রেখেছি পুরস্কারের ব্যবস্থা। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। কেমন হবে সেই জান্নাত? জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, জানে না কোনো আত্মা, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে আমি তাদের জন্য গোপন রেখেছি, যা তাদের চোখের শীতলতা। এটা হলো ওই আমলের প্রতিদান, যে আমল সে দুনিয়ার জিন্দেগির মধ্যে করেছে। তাহলে দুনিয়ার মধ্যে যে আমরা পরীক্ষা দিতেছি, আমল করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যাকাত দিতেছি, এর প্রতিদান আছে কিনা ভাই? অবশ্যই আছে। এর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করে বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলে আমি আমার বান্দার জন্য যেই নেয়ামতটা জান্নাতের মধ্যে বরাদ্দ রেখেছি, মা লা আইনুন রাত, যেই নেয়ামত আমি তার জন্য রেখেছি, এটা তার চক্ষু কখনো দৃষ্টিপাত করে নাই, দেখে নাই।